না এটা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে যেতে সমস্যা নেই। স্ট্রেট ট্রেন না একটু ডানে বামে গায়ে চলাতে তো ওই ডানে বামে ওঠাতে হবে। এখন টাইম ভোর 6টা বেজে গেছে, সূর্য উঠছে। এখানে কি তুলে এই মামুরা কি তুলে? এটা হচ্ছে সিট বেল্ট, এই ক্যামেরাটা সিট বেল্ট। আর আপনি মোবাইলে কথা বলতেছেন কিনা এটা আপনার চেক আউট করতেছে। চেক আউট করতেছে। কেউ যদি মনে কথা বলে গাড়ি চলন্ত অবস্থায়, রানিং অবস্থায় সমস্যা আছে, সিট বেল্ট না থাকে তাহলে চলন্ত কিন্তু হেডফোন থাকতে পারবে, তার এটা তার থাকতে হেডফোন সমস্যা না, হেডফোন ব্লুটুথ সমস্যা। আপনি হাত দিয়ে ভেবে কথা বলতে হবে না। মানে আপনি এটা ঝুঁকিপূর্ণ, আপনি এক হাতে কথা বলবেন মানে হাত এটা উঠে যাবে। হ্যাঁ, হাত উঠলে অবশ্যই এটা দেখতে হবে। কি সুন্দর গাড়ি, শোরুম। বেন মাইহি ধরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানুষকে। কোম্পানি এখন সৌদি ইলেকট্রিসিটি কেটে সৌদি পাওয়ার চলে আসতেছে আর কি, না ওটা এগুলো আগে লাগাইছে সেজন্য। দেখেন আসলে অনেক এনার্জি লাগে, এনার্জি বেশি লাগে। এনার্জি বেশি লাগলেও কম লাগুক, হ্যাঁ এখানে এমন পরিমাণ জ্বালানি বরাদ্দ আছে যে আপনি এখানে 12 বছর যদি একসাথে যদি আপনি রাত দিন 24 ঘন্টা সৌদি আরবে যদি বিদ্যুৎ সরবরাহ করে তারপরে শেষ হবে না। তাদের এত পরিমাণ বিদ্যুৎ মজুদ আছে বুঝছেন? এটা সক্ষমতা আর কি, সক্ষমতা এটা। আমার মনে হয় তারা এটা 50 বছরে শেষ করতে পারবে। আপনি এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ অপচয় হয় এই দেশে। 24 ঘন্টা আপনার এসি, 24 আওয়ার্স এসি, 24 আওয়ার্স আপনার হিটার, 24 আওয়ার্স আপনার এই যে কারেন্ট বন্ধ হয় না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তারা কী পরিমাণ বিদ্যুৎ অপচয় করে এবং মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তারা সেভাবে বিদ্যুৎটা বন্ধ এর গাড়ি আমাদের দেশে বিদ্যুৎ আসতেছে আর যাইতেছে, কি এক খেলা। তারপরও আমাদের দেশে যারা কর্মস্থল আছে, আমাদের দেশে যারা এই বিদ্যুতের দায়িত্বে আছে, তারা সবসময় বলে কি না বিদ্যুৎ যথেষ্ট মজুদ থাকলে এখানে বিদ্যুৎ যাওয়ার আমি কোনো কারণই দেখি না। মজুদ থাকলে বিদ্যুৎ যাবেই বা কেন? এখানে কোনো বিদ্যুৎ উপায় চাই না, আমি দেখিই নেই, কোনো মজুদ নাই। 2 বছর দেখিই নেই আমি। পরেও তারা বলে কি বিদ্যুৎ মজুদ, মেশিন চলে বিদ্যুৎ আসে। এখানে দেখেন আপনি 30 মিটার পর আপনি 40 মিটার পর দেখেন এটা মিনিমাম 2000 ওয়াটের একটা লাইট, মানে 6টা করে লাইট 2000 ওয়াটে হচ্ছে 10,000 ওয়াটের একটা লাইট চলে। আপনি এক একটা প্লেয়ার দেখেন তারা কি পরিমাণ আলো তারা এখানে প্রয়োজনের বাইরে তারা আলো দেয়। এখানে আপনার অত প্রয়োজন নেই। এখানে একটা ইউটার্ন আছে, মানে এদিকে ইউটার্ন নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে। এটা আর অনেক সামনে। ওই এই বামের রুট দিয়ে যদি আমরা ঢুকাই দিই তাও যেতে পারবো না, তাও যেতে পারবো। রেড সিগন্যাল দিছে না, এটা হচ্ছে ইউটার্ন। আপনি এদিকে যান, এদিকে গেলে আবার পিছনে যাওয়া যাবে না, আবার এয়ারপোর্টে যেতে পারবেন আপনি, আবার এয়ারপোর্ট। এটা হচ্ছে সৌদি আরবের ফুটেজ এবারে করে যে কিটা, কেটা বলে কিটা বলে, আমরা কিটা। এই যে কিটা যাচ্ছে, কিটা বাই যাচ্ছে। ওর পিছর চাকার মধ্যে একটু সাম কম আছে, কিন্তু গাড়িগুলো মানে কি গাড়ি এটা বোঝা যাচ্ছে না। এটা একটা চায়না গাড়ি, মানে কি গাড়ি দিয়ে মারে এটা? বক্সার। হ্যাঁ বক্সার এটা বক্সার লেখা আছে পিছনে। আচ্ছা, এটা কোম্পানি কি? এটা বক্সারই, বাজাজ বক্সার, এটা নামই বক্সার, গাড়ি কোম্পানি বক্সার। এখানে অনেকগুলো কোম্পানি। এটা হচ্ছে কিটা। ডানে বামে কোন দিকে আমরা যাচ্ছি রোডগুলো আমাদেরকে একটু চিনতে হবে, খেয়াল রাখতে হবে।
হচ্ছে আর লোকেশন একটু চালু করলে আমাকে ভালো হইতো না। লোকেশন বরাবর যাচ্ছে কিনা একটু এরকম। লোকেশনে দিয়ে যাচ্ছে। না মোবাইলে মোবাইলে তো আমার বাসার লোকেশন দিলে তো ঠিক বাসায় নিয়ে যাবে। একটু দেখা চালু করলে ভালো হতো। তখন হাতে মোবাইল নিয়ে যাবে না। তবে নিচে নিয়ে রাখতে পারবো যে ক্যামেরার ছবি নিয়ে আমাকে আমার 400 টাকা জরিমানা সেকেন্ড নিয়ে যাবে। এখন একটু লোকেশনে মারলে আমরা ওই যে রুটটা দিয়ে ঢুকছি লোকেশনে এটা দেখাই তো। অবশ্যই দেখাবে, কেন কোনো